হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমি আবার চলে এলাম গার্ডেনিংয়ের একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি দেখাবো নয়নতারা গাছকে কিভাবে ঝাঁকড়া করা যায়, অর্থাৎ নয়নতারা বনসাই কিভাবে করা যায়। দেখুন, আমি এই পটটায় ছোট্ট একটা নয়নতারা গাছকে কিছুদিন আগে লাগিয়েছিলাম, একটু বেড়েছে। এবার আমি আজ কি করব, এই নয়নতারার গাছের যে এই দুটো দেখুন ডাল আছে, এই দেখুন আমি দেখাচ্ছি দুটো ডাল। এই দুটো ডালের একটি ডালকে আমি এখন হাতে পিঞ্চ করে দেবো। এই দেখুন পিঞ্চ করে দিলাম। আর একটা ডালকেও এই দেখুন পিঞ্চ করে দিয়েছি। আর একটা ডালকেও আমি এখান থেকে পিঞ্চ করে দেবো। এবার এটাকে রোদে রাখবো এবং নিয়মিতভাবে জল দেবো, এবং আপনাদের বিভিন্ন স্টেপে দেখাবো কিভাবে আমি পিঞ্চ করে করে নয়নতারা বনসাই আমি বানাচ্ছি। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে আপনার নয়নতারা গাছকে ঝাঁকড়া এবং সুন্দর করে তুলতে পারবেন, অর্থাৎ নয়নতারা বনসাই আপনারা করতে পারবেন। ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না। ছোট নয়নতারা গাছটিকে পিঞ্চ করে দেওয়ার পর যাতে ভালো গ্রোথ হয়, তাই জন্য আমি কি করব দেখুন, মাটিটা চারদিকের মাটিটা খুঁড়ে দেবো। খুঁড়ে এক মুঠো আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো। এক মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো, দিয়ে আমি মাটির সাথে মিশিয়ে দেবো ভার্মি কম্পোস্টটা। মাটিটা কীরকম খুসখুসে আছে দেখুন, কাদা কাদা হয়ে যায়নি। এই জন্য পরিমাণ মতো মাটিতে সবসময় জল দিতে হবে, যাতে বেশি জল না হয়ে যায়। ভালো করে মিশিয়ে দিলাম সারটাকে। এবার আমি গাছটায় জল দিয়ে দেবো চারদিকে। নয়নতারা গাছকে ঝাঁকড়া এবং ফুলে ভরিয়ে তুলতে গেলে যেটা করতে হবে সেটা হলো, এই যে লম্বাটা হয়ে গেছে নয়নতারাটা ক্রমশ, এটাকে কেটে দিতে হবে। কেটে দিতে হবে মানে কিছুটা বরাবর কেটে দিতে হবে, ডাল কিছুটা কেটে দিতে হবে। এই যে এখান থেকে ডাল বেরিয়েছে, এখানে কাটবো না, তার মাথাটা কেটে দেবো। যেখান থেকে আর কোনো ডাল বেরোয়নি সেখানটা আমি কেটে দেবো। কাটলে ওই কাটা জায়গার পাশ থেকে আবার নতুন ডাল গজাবে। ডাল গজিয়ে গাছটা ক্রমশ ডালপালা ছড়াবে। আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে উপযুক্ত খাবার। শুধু ডাল কাটলেই হবে না, উপযুক্ত খাবার দিলে গাছ ক্রমশ ঝাঁকড়া হয়ে যাবে। কি খাবার দেবো সেটা আমি এরপরে দেখাচ্ছি। এইভাবে প্রতিটি টিপ থেকে দেখুন আমি কেটে দিয়েছি, এই যে কেটে দিয়েছি। এবার এই সাইড থেকে ডাল বেরোবে, এই ছোট্ট এই ডালটা থেকে আবার কেটে দিয়েছি, ডালের আগাটাও কেটে দিয়েছি। এইভাবে যতগুলো ছোট ডালের আগা বেরোবে প্রত্যেকটাই এইভাবে কেটে দিতে হবে। এখানেও এই ছোট ডালের আগাটা আমি কেটে দিয়েছি। এইভাবে যতগুলো ডাল বেরোবে সেই প্রত্যেকটা ডালের আগাকে কেটে দিতে হবে। এবার আসি খাবার প্রসঙ্গে, মেইন প্রসঙ্গে এবার ফিরে এলাম। এখানে দেখতে পাচ্ছেন কলার খোসা, এই পাত্রে দেখতে পাচ্ছেন আলুর খোসা আছে, শশার খোসা আছে, পেঁয়াজ রসুনের খোসা আছে।
এই সমস্ত খোসাগুলোকে আমি কি করব, শুকিয়ে রোদে শুকিয়ে গরমকালে এটা করে রাখবো, অবশ্যই গরমকালে করে রাখবো। এই সমস্ত খোসাগুলোকে আমি শুকিয়ে ভালো করে শুকিয়ে নেবো, শুকিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে সারা বছরের জন্য স্টোর করে রাখবো। এই খোসাগুলো হচ্ছে পটাশিয়াম, ফসফরাস, নাইট্রোজেনের উৎস, বিশেষত পটাশিয়ামের উৎস। আলুর খোসা, কলার খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, শশার খোসা, এগুলো হচ্ছে পটাশিয়ামের উৎস। গাছে ফুল আনতে যেটা হচ্ছে একান্ত প্রয়োজনীয় পটাশিয়ামের ভান্ডার, এগুলো হচ্ছে পটাশিয়ামের ভান্ডার। সারা বছর ধরে এটা আপনারা স্টোর করে মজুত করে তৈরি করে স্টোর করে মজুত করে এটা আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, এই খোসাগুলোকে মিক্সিতে শুকনো করার পর আমি পেস্ট করে নেবো। বর্ষাকালেও এটা ইউজ করতে পারেন, শীতেও ইউজ করতে পারেন, গরমে তো বটেই, এটা ইউজ করতে পারেন। এটা এইভাবে সবজির খোসা, ফলের খোসাকে আপনারা সারা বছর শুকিয়ে শুকনো করে এইভাবে স্টোর করে ইউজ করতে পারেন গাছে। কাঁচা সবজির খোসাকে দিতে হবে তার প্রয়োজন নেই, বা জলে ভিজিয়ে দেওয়া সবসময় দেওয়া যায় না। তখন এক্ষেত্রে হাতের কাছে যদি আপনি স্টোর করে রাখেন, সহজেই এই খোসাকে আপনারা ইউজ করতে পারবেন গাছের সার হিসেবে, উৎকৃষ্ট সার হিসাবে। তো দেখুন পেস্ট করার পর এই রকম দেখতে হবে। মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর জল ছাড়া আমি মিক্সিতে শুকনো করে ডাস্ট করে পেস্ট করে নেবো, ডাস্টের মতো হয়ে যাবে। এবার এইটাকে আমি গাছের গোড়ায় দিয়ে দেবো। আমি প্রথমে যে গাছের গোড়া দেবো সেই গাছের মাটিকে আমি ভালো করে কুপিয়ে নিতে হবে মাটিকে, গাছের গোড়ার মাটিকে কুপিয়ে নিয়ে আমি এই খোসা আমি ব্যবহার করব। এরকম বড় চামচে 2 চামচ মতো আমি গাছের গোড়ায় মাটিতে দিয়ে দেবো। গাছের গোড়ায় মাটিতে দিয়ে 2 চামচ মতো আমি দিয়ে দেবো। এটা 15 দিন অন্তর আমি প্রয়োগ করব। এবং দেখছেন গাছের পাতাগুলো প্রায় ঝিমিয়ে গেছে, সুতরাং ভরপুর মাত্রায় আমি এটা জল দিয়ে দেবো। এইভাবে আমি পটাশিয়ামের উৎস হিসাবে এগুলোকে আমরা এই খোসাগুলোকে ব্যবহার করব গাছে ফুল আনার জন্য, প্রচুর পরিমাণে ফুল ফোটানোর জন্য। ধন্যবাদ।